আমি ভাবতাছি তোমার সাথে উপরে মিটিং ঠিক আছে গাইস, পাহাড়ি নামতাছে ওর ওরে নামান লাগবে না, আমি নামাতে দিছিলাম উঠে আর কি, নামান লাগবে না, নামতাছে আর কি। ঠিক আছে, তাহলে নিচে আমি কথা বলি নাকি? ওকে ভাই, আমি খাইছিলাম গাইস। ওকে চলো ভাই বো। গাইস, পাহাড়ি আমাদের তার রাজ্যে নিয়ে আসছে, মানে তার পাহাড় পর্বতে গাছপালা এগুলোতে তার রাজ্য, তাই না? তো একটা রাজ্যের আসন থাকবে না, রাজ্যের রাজা আছে কিন্তু তার আসন থাকবে না, তার হচ্ছে গা বসার স্থান থাকবে না, এটা কি হয়? আমরা আজকে চলে আসছি পাহাড়ের সেই রাজ্যের আসনে, তাই না? এখানে বসে তুমি শাসন করো পাহাড়। এই পাহাড়ে কই গেছে গাইস? পাহাড়ে তুই কই গেছ? আমি তো তোমার রাজ্যে এসে বসে আছি, তোমার আসনে। আমার আসনে ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার আসন। এখানে বই না ভাই, বই না ভাই, এটা আমার স্বপ্ন ভাই, এখানে আমার সিলেটি সুন্দর নিয়ে বইতাম। গাইস, পাহাড়ের সিলেটে সুন্দরের বসাবে এই রাজ্যে, এই রাজ্যের আসনে, এই জন্য আমি আজকে বসলাম না, বসতে চাইছিলাম কিন্তু পাহাড়ের রিকোয়েস্ট, ভাই আমার সিলেটি সুন্দরের আমি এখানে বসাবো, এটা এখন উদ্বোধন করে নাই, মানে কোনো মেয়ে মানুষের বসে নাই, কোনো কেউ বসে নাই, তাই না? হ্যাঁ ভাই। তাহলে নামো, তুমি নামো, নামো না, তোমার সাথে কথা আছে, নামো। ভালো লাগে না ভাই, উপরে আসছি, নিচে ভালো লাগে না আমার। নিচে ভালো লাগে না ভাই ভাই, তাহলে আপনি উপরে যান ভাই। ভাই, আমি উপরে যাবো তাহলে। তারাও যাইতেছে তাহলে। ভাই তোমার দ্বারা সম্ভব না ভাই। ভাই হ্যাঁ, তোমার দ্বারা আরে সম্ভব ভাই, না, ভিডিওটা দেখাইছেন। হ্যাঁ, সম্ভব, দাঁড়াও। আমার দ্বারাও সম্ভব নিয়া। সম্ভব। ও মাই গড, এই যে যাইতাছে দুইজনে উপরে। ভাই এত কষ্ট হবে না, আমি নামলাম। নামবা? হ্যাঁ নামতাছি ভাই, নামো তাহলে। আমি ভাবতাছি তোমার সাথে উপরে মিটিং ঠিক আছে গাইস, পাহাড়ি নামতাছে ওর ওরে নামান লাগবে না, আমি নামাতে দিছিলাম উঠে আর কি, নামান লাগবে না, নামতাছে আর কি। ঠিক আছে, তাহলে নিচে আমি কথা বলি নাকি? ওকে ভাই, আমি খাইছিলাম গাইস। আসো আসো, কথা বলবো। আমি খাইছিলাম ভাই, খাইছিলা? উপরে মিটিং করতাম, একটা মিটিং যেহেতু অতদিন নিচে কারকে বইয়া, রেসোর্টে বইয়া, স্টুডিওতে বইয়া আমরা ইন্টারভিউ নিছি। আজকে আমার ইচ্ছা ছিল গাছের ডালে একবারে গাছের লতের মধ্যে উঠিয়া ইন্টারভিউ নিতাম। না থাক, ওটা আরেকদিন নিব, আগে আপাতত আজকে নিচে নেই। ওকে চলো ভাই বো। এখন আমার কথা যেটা আমি প্রথম এনে বসতেছিলাম, তুমি আমার বসতে দিলা না। হ্যাঁ ভাই, কেন বসতে দিলে না? আমার এই এই যে প্রাকৃতিক আল্লাহর তৈরিকৃত দোলনা, এরকম জায়গা ভাই মানুষে কোটি টাকা দিয়ে দেখতে পারে না, বানাইতে পারবে না। এটা 20 টাকা দিয়ে এরকম বানাইতে পারবে না। এবার বানাইবার সম্ভবই না। যে দেখো, আমরা দোলনা original। বানাই কি করি? গাছের পাতা টাতা পেঁচাই দিই। হ্যাঁ। আল্লাহ তাআলা দোলনা বানায় গাছের ডাল পাতা সাতা পেঁচায় সুন্দর করে রেখে দিস। হ্যাঁ ভাই, এখানে ইচ্ছা ছিল বাস এখানে বইমু, এখানে আমার সিলেটি সুন্দরী বইব, বাস কিছু রোমান্টিক মুহূর্ত কাটাবা। মুহূর্ত কাটাই। মানুষে তো পার্কে যায়, হ্যাঁ। কক্সবাজার সমুদ্র সৈকতে যায়, বিভিন্ন রিসোর্টে গিয়া ভালো ভালো ভিউ, সুন্দর কাশ্মীর, সুইজারল্যান্ড, ইংল্যান্ড। আমার ইচ্ছা এই লাউয়াছড়া এখানে পাহাড়ের মধ্যে, এই লতের মধ্যে বইয়া বাস কিছু নীরবতা পালন করলাই। আর পাহাড়ে বানরের আওয়াজ, হরিণ হঠাৎ করিয়া ডাক, ডাক, এটা হরিণের আওয়াজ শোনা। হরিণের আওয়াজ? হ্যাঁ, এটা শোনা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। তারপর বানরের আওয়াজ, যখন বানররা একসাথে আসবে এখানে বসে থাকবে, তাদের সাথে লাগালাগি করবেন না, কিন্তু তারা শুনতেছে, দেখতেছে ওরা কি করতেছে দুজন এখানে। হ্যাঁ, এরা দেখবে, এরা দেখবো, মানে যদি ওদের সাথে লাগালাগি করো তাহলে ওরা ভাগবো। তো তারা তখন একটা বানর আরেকটা বানরকে বলবে, তো মুরব্বী যে সে বুঝতে সে বলবো হু। তো ছোট বাচ্চা তখন আবার শুরু হয়ে যাবে তারা আওয়াজ। এটা একটা একটা শব্দ, কথা বলার স্টাইল। হ্যাঁ, এটা তাদের কথা বলার দেখেন, স্টাইল। পাহাড়ি বানরের কথা বলার স্টাইল, ভাষা শিখে ফেলছে, হরিণের ভাষা শিখে ফেলছে। তুমি কেউ চার কিসের ভাষা শিখতে জানো এটা বলো আমাকে। একটা পাখি আছে পাহাড়ের মধ্যে থাকে, যদি এই পাখিটা এখন আশেপাশে থাকে তাহলে এটার আমার সাথে সাথে রিপ্লে আওয়াজ হবে। ওই যে আওয়াজ দিছে তো। না এটা তুমি দিছো, আমি দিছি না, আমি দিছি। এটা তুমি দিছো ভাই। তো এটা এই যে আমি দিছি। এই আওয়াজটা মানে সত্যিকারের একটা পাখি আছে, আওয়াজ তো সবাই শুনছে। রিপ্লাইটা কেমন? রিপ্লাইটা কেমন? আওয়াজ তো রিপ্লেটা natural। সেম, এই রিপ্লে আসবে একদম same। হ্যাঁ সেম। এটা একটা পাখি, মানে এটা কুকিল বলে নাকি জানি না, আমাদের পাহাড়ে কালো পাখি বলে। কুকপক্ষী বলে, মানে কুকপক্ষী কালো 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 না? হ্যাঁ হ্যাঁ, কালো করে এইভাবেই ডাকে সেটা পাহাড়ের মধ্যে এসে। মানে এটা কুকিলের ডাক্তার একটা সাবধানজনক, মানে ওটা ঠিক আছে, অ্যালার্ম দেয়, অ্যালার্ম দেয়। যেমন আমরা এখান থেকে আসতেছি কুকপক্ষী ডাকলে খারাপ হয়, মানুষ বলে না, কথা আছে না? আগের দিনের মানুষ বলতো যে বাড়িতে যদি আমাদের এলাকার বরিশাল আঞ্চলিক যে কুকপক্ষী ডাকলে ওই বাড়িতে খারাপ একটা ঘটে। তার মানে তুমি যেটা বলতেছো ওই পাখিটাই তোমার হচ্ছে সিগন্যাল দেয় যে এটা দিয়ে তুমি সরে যাও, চলে যাও। আরেকটা ব্যাপার আছে পাহাড়ের মধ্যে, এটা সবচেয়ে সত্যি,
মানে পাহাড়ের মধ্যে যদি কোথাও হরিণ শুয়ে থাকে আর আপনি যদি চুপি চুপি যে কোনো কাজ, হরিণ না যে কোনো কাজেই পাহাড়ের মধ্যে চুপি চুপি যান আর যে একটা পাখি আছে এটা দেখে তাহলে এটা এইভাবে আওয়াজ করে ওই মানে এটা হরিণকে আওয়াজ দিচ্ছে। মানে সাবধানজনক একটা মানে সাবধান করে দিল যে কেউ একজন পাহাড়ে ঢুকছে, কেউ তোমরা একজন তাড়াতাড়ি কিছু সাবধান করবে, থাকো। সাবধান থাকো। আর বানর যদি থাকে তাহলে বানর গাছের মধ্যে ফালাফালি করবো, নিচে যদি হরিণ থাকে তাহলে বানরের ফাল দেখবো যে কেউ নিশ্চয়ই কেউ আইসে না, তখন বোয়াত আছিল বানরটা, এখন কেন দৌড়ে। আর এই পাখিটার সাউন্ড শুনলে হরিণ ভাগে, মানে মানুষ আইতেছে। আমার আবার শোনার আগে বানরের হরিণ ওরা signal দিয়ে দেবে ওদেরকে। অন্য অন্য প্রাণীরা তার এলান দিয়ে দেয় যাইতেছে কেউ। দেখছেন আল্লাহ তাআলার নেচার কত সুন্দর, এক একজনের ভাষা এক এক রকম, কিন্তু তারা যেই জিনিসটা ঘটতে যেতেছে ঘটার জিনিসটা কি পূর্বাভাস পায় এবং কানেক্ট করতে পারে একজনের সাথে। তো যাই হোক, আমি আসলে এই দোলনাটা দেখানোর জন্য আপনাদের ভিডিওটা করতেছিলাম। ফার্স্টে অনেক কথা বলে ফেলছি, অনেক কিছু শুনে ফেলছি। তো দোলনাটা কত সুন্দর এবং আল্লাহ তাআলার কত সৃষ্টি কত সুন্দর, এটা আমি দেখানোর জন্য বলতেছিলাম। তো সবাই আমার এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন। আরো দেখবো আমরা ভিডিও, আরো ভিডিও আসতেছে কিন্তু, ঠিক আছে? ফলো করে রাখেন।